সংসারের কাজ তো আছেই, তার সাথে নতুন কিছু যদি করে নেওয়া যায় সংসারের খরচটা কিন্তু অনেকটা কম হয়। এমনি কিছু নতুন টিপস আর ট্রিক্স আইডিয়া নিয়ে আমি প্রতিদিন তোমাদের কাছে চলে আসি, আর আশা করব আজকের ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আমার আইডিয়া নাম্বার 1 হচ্ছে এই রকমের ঝুড়ি। দেখো, আমাদের প্রত্যেকের ঘরে থাকে, আর এইগুলোর দামও বেশি না, 10 থেকে 12 টাকা এরকম দাম হচ্ছে। আর আমি এখানে একটা নারকোল দড়ি নিয়ে নিয়েছি। আমি চেষ্টা করি তোমাদেরকে নতুন কিছু তুলে ধরার, তো আশা করব তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লাগবে। তো দেখো, আমি এখানে নারকোল দড়ি নিয়ে নিয়েছি, আর দেখো এটাকে আমি কি করব, এই ঝুড়িটার মধ্যে একটু করে বেঁধে দেব। এই যে এখানে একটা হোল আছে, এটা দিয়ে আমি একটু বেঁধে দিচ্ছি। তো দেখো, দামি দামি জিনিস কিনেই কিন্তু বাড়ি ঘর আমাদের সাজাতে হবে এর কোনো মানে নেই। তোমাদের বাড়িতে যা জিনিস আছে সেইগুলো দিয়ে কিন্তু তোমরা সুন্দর করে এক একটা জিনিস তৈরি করে নিতে পারো। তো দেখো, আমি এখানে গ্লু গান নিয়ে নিয়েছি, আর কিভাবে আমি দড়িটাকে লাগাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, খুব সহজ। আর কিন্তু গ্লু গানের গ্লুটা কিন্তু খুব গরম থাকে, সেই জন্য সাবধানে করবে। আর তোমরা দেখছো আমি এখানে স্পিড করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে, কিন্তু এটা আস্তে আস্তে করতে হবে। তো দেখো, এটা খুব সহজেই কিন্তু সেটে যাবে, আর দেখতে কিন্তু খুব সুন্দর হবে। পরে দেখো, লাস্টের পার্টটা আমি এভাবে জুড়ে দিলাম। এরপরে দেখো, এটা একটা বক্সের সাথে কিছু এসছিল, তো এরকমের একটা ছিল। তো আমাদের ঘরে কিন্তু এরকম টাইপের অনেক কিছু পাওয়া যায়। আর যদি তোমাদের কাছে এটা না থাকে, তো তোমাদের কাছে যে কাগজের গ্লাস থাকে সেটাও নিতে পারো। আর এখানে আমি দেখো একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, আর এর সাইজের আমি কেটে নিচ্ছি। তো দেখো, খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো দেখো, ইজিলি আমি এটাকে করে নেব। আর দেখো, এইভাবে আমি এটাকে কেটে নিয়ে চলে আসছি। তো এটা কেটে নেওয়ার পরে, মানে এটার নিচটা বেসটা তৈরি করার জন্য আমি করলাম। আর এই দেখো, এটার সাথে আমি হট গ্লু দিয়ে সাটিয়ে দিলাম। এরপরে আমি এই 3 দিকে দেখো হট গ্লু দিচ্ছি, আর এই বাস্কেটটার মধ্যে জুড়ে দিচ্ছি। বাস, আমার একটা সুন্দর ডিআইওয়াই ওয়াল হ্যাঙ্গিং তৈরি হয়ে গেল। তো এর মধ্যে তোমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিন্তু লাগিয়ে দিতে পারো। তো তোমরা দেখবে এটাতে কিন্তু খুব অথেন্টিক লুক আসে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরা যদি নিজের হাতে তৈরি করো আর ঘর সাজাও, দেখবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এরকমের ছোট ছোট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি, যেটা বানানো খুবই সহজ। এবারে চলো নেক্সট আইডিয়াতে চলে আসি। এই দেখো, এই রকমের কন্টেনার আমাদের কাছে অনেক থাকে, সেগুলো আমরা ইউজলেস বলে ফেলে দিই। তো এটা দিয়েও আমি একটা সুন্দর অর্গানাইজার রেডি করে নেব, খুব সহজ আর খুব ইজিলি তৈরি হয়ে যায়। তো দেখো, আমি সিকটা গরম করে নিয়েছি, তারপর এইভাবে হোল করে দিচ্ছি। তোমাদের কাছে যদি ছোট কন্টেনার থাকে সেটা দিয়েও করতে পারো, বা এর থেকে বড় কন্টেনার থাকলে সেটা দিয়েও করতে পারো। তোমরা তোমাদের হিসাব মতন কন্টেনার কিন্তু নিয়ে নিতে পারো। তো দেখো, এখানে আমি উল নিয়ে নিয়েছি। তোমরা এই উলের জায়গায় কিন্তু কোনো দড়িও নিতে পারো। আর এর মধ্যে আমি কেন একটা ছোট্ট তার কেটে নিলাম, কারণ জানো তো, এই যে হোলটা করলাম এটা দিয়ে উলটা ঢুকাতে কিন্তু খুব কষ্ট হবে, তো অনেকটা টাইম লেগে যাবে। আর যদি এরকম একটা তার দিয়ে ঢুকানো হয়, দেখবে খুব ইজিলি ঢুকে যাবে। এটা একটা টিপস। তোমরা কিন্তু যে কোনো ছোট জায়গায় এরকম তার দিয়ে তোমরা কিন্তু কোনো ছোট্ট জিনিসের মধ্যেও সুতো ঢুকিয়ে নিতে পারো। তো দেখো, আমি কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখতেই বুঝতে পারবে। আমার যতটা হাইট দরকার আমি সেই হিসাবে কিন্তু এখানে একটা গিট দিয়ে দিচ্ছি। তো দেখো, এইভাবে আমি কন্টেনারটা আবার একটা কন্টেনারের মধ্যে এই রকমের তারটা ঢুকিয়ে এখানে আমি ফিক্স করে দেবো। তো যতটা পরে দরকার হবে ঠিক সেই হিসাবে কিন্তু আমি এটাকে মেজারমেন্ট করে নেবো। এইভাবে দেখো, 4-5টাতেই কিন্তু আমি সুতোটা মানে উলটা লাগিয়ে নিয়ে চলে এলাম। তোমরা উলের জায়গায় বললাম অন্য কোনো সুতোও দিতে পারো। তো উলটা দিলে কি হবে, মজবুত হবে। তো দেখো, তোমরা একটা বুঝতেই পারছো যে এটা আমি কি তৈরি করছি। এটা একটা হ্যাঙ্গিং অর্গানাইজার তৈরি করছি। এটাতে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় অনেক কিছু জিনিসপত্র কিন্তু হ্যাং করে রাখতে পারি। তো দেখো, এখানে উপরে পাটটাতে আমি এইভাবে সেলাই করে দিলাম, আর একটু দেখতে ভালো লাগবে বলে আমি এখানে ফেব্রিক কালার নিয়ে নিয়েছি, দিয়ে ডট ডট করে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা করে নিতে পারো। আর একটা আমার কাছে এমনি একটা পাতা ছিল, ওটা আমি এর মধ্যে লাগিয়ে দেবো, আর এই ফুলটাও এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। জাস্ট খালি দেখতে ভালো লাগার জন্য তোমরা চাইলে লাগাতে পারো,
বা যদি তোমাদের কাছে না থাকে এটা স্কিপ করে দিতে পারো। তো দেখো এইভাবে আমি এটাকে তৈরি করে নিলাম। এর মধ্যে দেখো তোমরা বাথরুমে বা ড্রেসিং এরিয়ায় এই রকমের তোমরা হ্যাঙ্গিং করে রাখতে পারো। দেখো কত জিনিসের মধ্যে চলে আসবে। তো আশা করব এই আইডিয়াটা তোমাদের একটু হলেও উপকারে লাগবে। তো তোমরা এইভাবে 2-3টে র্যাক কিন্তু তৈরি করে নিতে পারো, আর এর মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র চলে আসবে। তো এরপরে চলো আমি নেক্সট আইডিয়াতে চলে আসি। আজকে আমার নেক্সট আইডিয়া হচ্ছে এই রকমের একটা কন্টেনার। এই রকমের কন্টেনার আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো এটাকেও আমি কি করব, শিকটা গরম করে দুপাশটা দুটো হোল করে দেব। খুব সহজেই কিন্তু এই হোলটা হয়ে যায়। আর শিক একটা গরম করে নেবে। আর দেখো এর নিচের পোর্শনটাতে আমি অনেকগুলো ছিদ্র করে দিচ্ছি। এইগুলো অনেকগুলো হোল করে দেওয়ার পরে আমি কি করব, দেখো এইভাবে চারিদিকটাতে হোল করে দিলাম। আর এটা একবার শিকটা গরম করলে কিন্তু হয়ে যাবে। এরপরে আমি এখানে জুটে সুতো নিয়ে নিয়েছি। তো এরপরে দেখো ওইভাবেই আমি দুপাশটাতে এটাকে বেঁধে দিচ্ছি, কারণ এটাকে আমাকে হ্যাঙ্গিং তৈরি করার আছে। তো দেখো তোমরা ভাববে এটা দিয়ে কী তৈরি হবে, তো দেখতে থাকো বন্ধুরা। এটা কিন্তু একটা খুব দারুণ জিনিস তৈরি হবে। এটা দিয়ে কিন্তু আমাদের ঘরের কাজটা কিন্তু অনেকটা সহজ সরল হবে। তো দেখো এটা এই পাশটাতেও আমি এই তার দিয়েই আমি এটাকে ঢুকিয়ে দিলাম। তো তাহলে কি হবে, এটা করতে কিন্তু খুব সুবিধা হবে। দেখো এটা রেডি হয়ে গেল। এবারে এটাকে আমি কোথায় ইউজ করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখছো বেসিন, এই বেসিনের এখানে দিয়ে দেবে, কারণ আমাদের খাওয়ার পরে কিন্তু অনেক নোংরা বেরোয় আর থালা বাটির সাথে, তখন ওইগুলো কিন্তু বেসিনে ফেলার কিন্তু একদমই উচিত না। তাতে কিন্তু বেসিনটা জামও হয়ে যায় আর আমাদের কাজটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো তোমরা কি করবে, এরকম কন্টেনারে এটা দিয়ে দেবে। তাতে দেখবে কি হবে, এই বেসিনের মধ্যে আর নোংরাগুলো পড়বে না। আর এখানে দেখো একদম পরিষ্কার থাকবে বেসিন, আর কাজটাও কিন্তু খুব সহজ আর সরল হয়ে যাবে। আর যত নোংরা থাকবে সব এর মধ্যে এসে যাবে, আর জলগুলো কিন্তু এর থেকে বেসিনে পড়ে যাবে। আশা করব এই আইডিয়াটাও তোমাদের ভালো লেগে থাকবে। নেক্সট তো দেখো আমি এখানে একটা চা ছাঁকনি নিয়ে নিয়েছি। তোমরা বলবে চা ছাঁকনিতে সেফটি পিন কেন? আমি ভিডিওর প্রথমেই বলেছি চা ছাঁকনিতে সেফটি পিন লাগাতে হয়। কেন লাগাতে হয় বলো তো বন্ধুরা? এটা একটা খুব দামি টিপস। এটাতে কি হবে, অবশ্যই এখানে প্লাস্টিকের ছাঁকনি না, স্টিলের ছাঁকনি লাগবে। আর জানো তো এর তারটা কিন্তু খুব মজবুত হয়। আর কখনো কখনো কি হয়, বেশিরভাগই দেখবে বড় সেফটি পিনগুলো মুখগুলো এতটা ভোঁতা হয়, যখনই তোমরা শাড়ির পাড়ে বা কোনো জায়গায় লাগাতে যাবে সে আর লাগবে না। তো তখন তোমরা কি করবে, এরকমের ছাঁকনিতে এরকম করে যে সেফটি পিনের মুখটা আছে ঘষা দেবে। এতে কিন্তু এটা শার্প হয়ে যাবে, অনেকটা শার্প হয়ে যাবে। তো এটা কিন্তু অনেক মোটা যখন পাড়ওয়ালা শাড়ি থাকবে, তো তখন কিন্তু ওটা লাগাতে খুব সুবিধা হবে। আর এটা কিন্তু খুব সহজে হয়ে যায়। এর জায়গায় তোমরা কিন্তু ছুঁচেও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। ছুঁচ ভোঁতা হয়ে গেলে তখনও কিন্তু এটা করতে পারো। তো দেখো তোমাদের সামনে দেখিয়ে দিই, এটা খুব একটা মোটা শাড়ি। আর এর পিন আপ করতে গেলে কিন্তু আমার খুব প্রবলেম হয় যে শাড়ির মধ্যে সেফটি পিন ঢোকে না। তো আমি করছিলাম, তো হচ্ছিল না। তো তখন আমি বললাম তোমাদের সাথে এই টিপসটা আমি তোমাদেরকে শেয়ার করি। এটাতে কিন্তু তোমাদের খুব উপকার হবে। তোমরা নিজেরাই দেখতে পারবে যে সেফটি পিনের যে মুখটা আছে এতটা শার্প হয়ে গেছে, ইজিলি কিন্তু তোমরা এটার মধ্যে ঢুকিয়ে দিতে পারবে। তো দেখো কতটা মোটা হয়েছে শাড়ির পাড়গুলো। এরপরে যখনই আমরা মানে ভোঁতা সেফটি পিন ঢুকাতে যাব, দেখবে শাড়ি অনেকটা ড্যামেজ হয়ে যেতে পারে আর শাড়ি কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আর যদি তোমরা এই রকমের একদম শার্প সেফটি পিন যদি ঢুকাবে, তো দেখবে খুব ইজিলি কিন্তু এটা ঢুকে যাচ্ছে। আমাদেরকে কোনো শক্তি লাগাবারও দরকার হচ্ছে না, আর খুব সুন্দর করে লেগে যাচ্ছে। এর সাথে সাথেই আমি তোমাদেরকে আরেকটা টিপস শেয়ার করব, যে কারণ দেখবে কখনো কখনো এই ভারী শাড়ির মধ্যে আমরা যখন সেফটি পিন লাগাই ব্লাউজের সাথে কিন্তু মানে আর সেফটি পিনটা খুলতে পারে না। তো তখন তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো আমি এখানে একটা পুঁতি নিয়ে নিয়েছি। পুঁতির মালা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে। সেই পুঁতি একটা নিয়ে নেবে। তোমরা ম্যাচিং পুঁতিও নিতে পারো, তাছাড়া অন্য কোনো কালার হলেও চলবে। তো তারপর দেখো এর মধ্যে আমি পুঁতিটা ঢুকিয়ে দিলাম। পুঁতিটা ঢুকিয়ে দেওয়ার পরে কি হবে,
পরে যখন আমি শাড়ির আঁচলে এটা ঢুকাবো মানে সেফটি পিনটা, তো তখন দেখবে ব্লাউজের সাথে লেগে থাকলেও কিন্তু সেফটি পিন আর ভেতরে ঢুকছে না, আর শাড়িও ড্যামেজ হবে না, ব্লাউজও ড্যামেজ হবে না। অনেক সময় এমনি হয় সাজুগুজু করে চলে তো যাই, কিন্তু তারপরে এসে কিন্তু পিন আপ খুলতে কিন্তু খুব কষ্ট হয়। তো দেখো এইভাবে আমি উল্টো করেও দেখিয়ে দিচ্ছি, তো কতটা সুবিধা হবে, ইজিলি ঢুকে যাবে আর তোমাদের শাড়িও সেফ থাকবে। আশা করব আজকের টিপসগুলো তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদেরকে আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দাও, আর যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।